না নেটই ঝামেলা করতেছে। আচ্ছা আমরা যদি ভয়েস ক্র্যাক করে বা হচ্ছে কোনো কিছু মিসিং হয়, ইন্টারাপ্ট হয়, একটু বলবেন আমাকে যে ভয়েসটা শোনা যাচ্ছে না বা কোনো প্রবলেম। তো কালকে যে জিনিসটা আমরা দেখছি যে প্রম্পট মাস্টারি, এখন স্ক্রিপ্টের জিনিসটা বা হচ্ছে আমাদের বেস্ট একটা স্ট্রাকচারের উপর বেস্ট করে একটা স্ক্রিপ্ট, ভালো স্ক্রিপ্ট জেনারেট করতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগে সেটা কালকে অলরেডি বলা হয়েছে। এর মধ্যে অনেকে হচ্ছে হয়তো বা বুঝেন নাই বা জিনিসগুলো ক্লিয়ার হয়নি। এখন যেটা ক্লিয়ার হয়েছে, যে পার্টটুকু কমপ্লিট, আমি সেইটুকু বলি যে অলরেডি আপনাদের প্রম্পট দেওয়া হয়ে গেছে, মানে ওই স্ট্রাকচারটা দেওয়া হয়ে গেছে, যেই স্ট্রাকচারটা ইউজ করে আপনারা একটা বেস্ট স্ক্রিপ্ট বের করতে পারবেন। সেই স্ট্রাকচারটা অনেকটা এরকম, যেটা আমি কপি করে একটু কিছু জিনিস বাদ দিয়ে দিছি আপনাদেরকে। এখন সেক্ষেত্রে আমি আবারও বলতেছি, আপনাদের এখানে রকেট সায়েন্স বোঝার কোনো কিছু দরকার নাই। মানে কি হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, যদি ওগুলো না বুঝেন, যেহেতু টাইম চলে যাচ্ছে, আমি চাচ্ছি যত তাড়াতাড়ি ভিডিও এডিটিং ক্লাসে যাওয়া যায় আমি ক্লাসে চলে যাব। এখানে আর টাইম ওয়েস্ট করবো না, কারণ ওইটাই আমাদের মেইন ফোকাস অফ পয়েন্ট থাকবে, ভিডিও এডিটিং এবং সেটাকে ব্রেকডাউন করা। তো আপনার এই পার্টগুলোতে কোনো কিছু বোঝার দরকার নাই। ইভেন এর আগেও যে লোগো, ব্যানার, চ্যানেল ক্রিয়েশনের যে স্ট্রাকচার গুলো ছিল, ওগুলো তো আপনার বোঝার কোনো কিছু দরকার নাই, যতটুকু বুঝছেন ক্লাসে এনাফ। আপনি জাস্ট আপনার চ্যানেলের নাম দিলে আপনার হচ্ছে লোগো রেডি হচ্ছে। আপনি চ্যানেলের নাম বসায় স্ট্রাকচার বা প্রম্পটটা হচ্ছে চ্যাট জিপিটিতে যখন পেস্ট করতেছেন, আপনার ব্যানার হয়ে যাচ্ছে, আপনার চ্যানেল নেম হয়ে যাচ্ছে, আপনার লোগো হয়ে যাচ্ছে। ইভেন স্ক্রিপ্টের ক্ষেত্রেও আপনি জাস্ট এই স্ট্রাকচারটা কপি পেস্ট করলে এখানে আপনার একটা ভালো স্ক্রিপ্টের আউটপুট পাচ্ছেন। এখন অনেকেই হচ্ছে হুকটা ইংগেজিং করতে পারে না। হুকটার ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিছি যে এআই এর একটা প্রবলেম হয়েছে। আমরা যখন যে কোনো স্ক্রিপ্ট এআই এর মাধ্যমে ক্রিয়েট করতে যাই, একটু কেমন জানি এআই এর ভাইবটা থেকে যায়। মানে এআই এর যে স্টার্টিংটা, বা একটা স্ক্রিপ্ট কি এআই দিয়ে মেক করা হয়েছে না হিউম্যান মেক করছে, এটা ডিফারেন্ট। এটার দুইটা জিনিসের পার্থক্য করতে গেলে আপনার হুকটা দেখলেই বোঝা যায়। তো আমাদের যে ম্যাক্সিমাম আমরা হচ্ছে এই স্ট্রাকচারের আন্ডারে আমরা হচ্ছে স্ক্রিপ্ট জেনারেট করছি, তাদের ম্যাক্সিমামই প্রবলেম যেটা হয়েছে যে হুকটা সুন্দর হচ্ছে না। যেমন এগুলো হচ্ছে কমন কমন জিনিস। পিরামিডের উপর একটা স্ট্রাকচার বা একটা স্ক্রিপ্ট রেডি করলাম, আমার ফার্স্ট লাইনেই দিয়ে দিল, ফর ওভার 4000 ইয়ার্স দ্য গ্রেট পিরামিড অফ গিজা হ্যাজ স্টুড ইন সাইলেন্স। এগুলো হচ্ছে কমন জিনিসপত্র। কমন জিনিসে আমরা যাব না। আমি বলছি একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, সেটা হতে পারে ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টার, ইন্ডিভিজুয়াল একটা সিটি, ইন্ডিভিজুয়াল একটা ঘটনা দিয়ে আপনি ব্রড স্ক্রিনটাকে রিপ্রেজেন্ট করবেন। সেক্ষেত্রে আমি অনেক উদাহরণ দিচ্ছি যে চিন্তার ঘটনা বা হ্যানতেন আপনি যাই বলেন, সেটাকে একটা পার্সন, একটা ক্যারেক্টার বেস্ট করে একটা স্টোরি আকারে সাজান। যেমন বাস্তব উদাহরণের দিকে যাই, ধরেন ভয়েস অফ ঢাকার একটা যে কোনো একটা ভিডিও আমি ওপেন করি, তাহলে হয়তো বা বুঝবেন। এ হচ্ছে ওদের এখান থেকে সাপোজ ধরেন এইটাই প্লে করলাম। তো ওদের স্টার্টিংটা দেখেন। শুরুটা হয়েছে কিভাবে দেখছেন? এখানে কথা হইতাছে কাকে নিয়ে? ভ্লাদিমির পুতিনকে নিয়ে। কিন্তু শুরুটা হয়েছে ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টার, একটা প্লেস অথবা একটা ইভেন্ট থেকে শুরু করছে। তো এইভাবে আপনাদের হুকটাও এঙ্গেজিং করা লাগবে, এমন কিছু দিয়ে শুরু করা লাগবে যে লাইনটার মধ্যে পোটেনশিয়াল থাকবে, যে লাইনটার মধ্যে মিস্টেরিয়াস কোনো কিছু থাকবে, এবং যে লাইনটা একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার অথবা প্লেস থেকে শুরু হবে। তো ভয়েস অফ ঢাকার যে কোনো ভিডিওতে আপনি যান, সবগুলা হচ্ছে হুক দেখবেন যে এরকম। ভিডিও প্লে করি। ভিডিওর সাউন্ড তো শোনা যাচ্ছে না বোধহয়, আমি পাচ্ছি না আর কি আমার। বুঝতে পারছেন? এখানে একটা ক্যারেক্টারকে পিক করা হয়েছে ভিউয়ার্সদেরকে টার্গেট করে, মানে ভিউয়ার্সদের দিকে একটা
ভিজুয়ালাইজেশন বা স্টোরি ছুড়ে দিছে যে ধরুন আপনি এই সিচুয়েশনে অথবা ধরুন আপনি এরকম বিপদে পড়ছেন অথবা ধরুন আপনার সাথে এইটা হচ্ছে। এটা হচ্ছে কি ভিউয়ার্স এর সাথে আপনার হচ্ছে আপনার স্ক্রিপ্টের সাথে কানেকশন করতেছে। তো এই জিনিসটা যদি আপনারা মেইনটেইন করতে পারেন আপনাদের হুকটা ঠিক হয়ে যাবে। তো এর বাইরে বাকি যতটুকু স্ট্রাকচার করার যতটুকু ইনফরমেটিভ করার দরকার আমাদের স্ক্রিপ্টটা সেটার জন্য আমাদের স্ট্রাকচার অলরেডি দেওয়া হয়ে গেছে। তো বাকি যখন আমরা হচ্ছে ভিডিও জেনারেশনে যাব বা ভিডিও ক্রিয়েশনে যাব তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আপনার মাথায় এইটুকু নেন যে আমাদের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। এই স্ট্রাকচারে শুধুমাত্র আমরা ভিডিও টাইটেল দিব এইখানে। এটা আপনাদের দেওয়া হয়েছে। কই রে ভাই আমার মিটের গেল কই? তো এই হচ্ছে স্ট্রাকচার। এখন আপনাদের জাস্ট শুধু ভিডিও টপিকটা দিতে হবে। সেক্ষেত্রে এক লাইনে না দিয়ে আপনি ভিডিও টাইটেলের জায়গায় একটু 2-3 লাইনে এক্সপ্লেন করতে পারেন আপনার ভিডিওটা কি নিয়ে। তারপর হচ্ছে টাইমলাইন দিবেন। ভিডিওর ক্যাটাগরি এটা আপনার চেঞ্জ করতে হবে না। এটা আমরা যেভাবে কাজ করতেছি ওইটার উপর বেস করে এটা তৈরি করা হয়েছে। ভিডিও টাইমলাইন দিবেন। শুরুতে আমরা 8 থেকে 10 মিনিটের ভিডিও মেক করব, এর বেশি মেক করব না। কারণ 8-10 মিনিটের ভিডিও যদি আমরা প্রিমিয়াম টুলস দিয়ে মেক করতে যাই, ভয়েস ওভার যেই এআই ভয়েস ওভারের যে জিনিসগুলো আছে সেগুলো যদি প্রিমিয়াম ভয়েস ওভার ইউজ করি সেক্ষেত্রে আমাদের একটু চুরি করা লাগবে। চুরি করা লাগবে বলতে ভয়েস ক্লিয়ার না যে বড় ভাই। জিনিসটা পেইড সেটা আমাদের ফ্রিতে কালেক্ট করতে হবে। সেটার একটা প্রসেস আছে। হ্যালো ভাই, কথা এখন ক্লিয়ার না ভাইয়া, ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভাইয়া। জি 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 ভাই ক্লিয়ার স্যার একটু আমার মনে হয় নেট নেট ঝামেলা করতেছে। ওই কথা বেশি ডিস্টার্ব দিচ্ছি, শোনাই যাচ্ছে না, কত কত পর পর। কোন পার্টটা মিস করছেন? এই গ্রুপে কে এগুলা করতেছে? এখানে ক্লাস হচ্ছে না, স্ক্রিনশট দিতেছে। আমি কি কেটে জয়েন করব ভাই? একবারে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। ভাই নেটওয়ার্ক একটু সমস্যা। এখন একটু বোঝা যাচ্ছে। ভাই আপনার নেটওয়ার্কে কেউ কোনো কিছু ডাউনলোড দিছে সেজন্য আর কি টানতেছে ওই সাইডে বেশি। ভাগ করা, সব আলাদা আলাদা ভাগ করা। ভাই কেটে আবার জয়েন করেন, ভালো হবে মেবি। আইপি 1 2 ভাই কানেক্ট অটোমেটিক এটা তুলে দিয়ে কানেক্ট করলে ভালো হয়, কারণ ওটা যেটার মধ্যে ভালো সিগন্যাল পাবেন সেটার মধ্যে স্টেবল থাকবে। না আমার এটা আচ্ছা ভাই আমাকে একটু একটু টাইম দেন। আমি হচ্ছে ডিরেক্ট ব্রডব্যান্ডের প্লাগইনটা দিই। আমি হচ্ছে আইপি ভাগ করা এর জন্য ডিরেক্ট কেবল নেটওয়ার্ক ইউজ করি না। ওটাতে ঝামেলা আছে। এর জন্য আমি একটা ওয়াইফাই কথা বলি, ডুঙ্গল ইউজ করি। সবুজ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বলতেছে এটা তো ভিডিও আপলোড হবে না। হুম। আচ্ছা ভিডিওটা দেখবো ভাই, আমি যা দেখছি। আসসালামু আলাইকুম ভাই, আমার নেটওয়ার্ক সমস্যা, কথা আপনার তো আসে না, দাঁড়ায় থাকি বুঝছেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই জিসান ভাই ওনার সমস্যাটা কি? উনি এগুলো গ্রুপে কি দিচ্ছে? উনি এখন কি বললো আমি তো তাও মিস আউট করলাম। আমার ভয়েস কি এখন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। এখন ক্লিয়ার আছে এখন উনি কি বললো আমি বুঝলাম না। জিসান যে ভাই ওনারা বলে গেল, ভাইয়া হোয়াটসঅ্যাপের মেসেজের অপশনটা অফ করে দিলে ভালো হবে। আর দুই একজন বলে গেল এটাই যে ঘুম আসতেছে না কি হচ্ছে, নেটের সমস্যা হচ্ছে, রেকর্ড করেন দেখে নেবো, এরকম বলে চলে গেল মানে দুইজন। তাদের মানে কোনো উনি বললো ইন্টারেস্টই যে নাই। ওনার হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, কথা বোঝা যাচ্ছে না, তাই উনি ডিপ নিচ্ছে, রেকর্ডেড ক্লাস দেখবে সেটা বললো। আর একজন কে যেন বললো যে ঘুম লাগতেছে নাকি, আমি ঘুমালাম বাই গুড নাইট নাকি একটা বললো, ঠিক বোঝা গেল না তো, ওইরকমই শুনলাম আর কি।
আচ্ছা ঠিক আছে, পজ করে দেন। এই আমি হচ্ছে ক্লাসে যাই। এখন তো ক্লিয়ার না, ভয়েস তো করতেছে না, নেটওয়ার্ক ইস্যু করতেছে। জি ভাই ক্লিয়ার না আছে। এখন একটু ঠিক আছে। ঠিক আছে, তো এই স্ক্রিপ্টে ভাই, স্ক্রিপ্টে আর এই স্টাক আমরা হচ্ছে এইখানে আর হ্যাং করে থাকতে চাইতেছি না। স্ক্রিপ্টের পার্টটুকু আশা করি সবার ক্লিয়ার। বাকিটা হচ্ছে আমরা যখন ভিডিও মেকিং প্রসেসে যাব এটুকু এমনি ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কি করবো। আমরা তো সবাই মিলে একসাথে ভিডিও স্টার্ট করবো, সেক্ষেত্রে একটি চলে গেলে এটা ক্লিয়ার হয়ে যাবে। জি জি অতটুকু আর প্রবলেম হবে না। এখন আরেকটা জিনিস আপনাদের দেখাই, আমাদের হচ্ছে ভিডিও মেকিং এর ক্ষেত্রে ইন্ট্রো জিনিসটা নাও লাগতে পারে, বাট একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থাকলে আমাদের জন্য ভালো হয়। সেক্ষেত্রে আপনারা, আমি জাস্ট একটা ডেমো দেখাই দিই, এরকম একটা ইন্ট্রো আপনারা হচ্ছে নিজেদের জন্য ক্রিয়েট করে দিবেন। কয়েকটা জিনিসের উপর আপনারা ফোকাস রাখবেন। এক হচ্ছে আপনার ইন্ট্রো এত লং হবে না, এত ওই আগেকার দিনের ইন্ট্রোর মতো হবে না। জাস্ট একটা টেক্সট গ্লিচ ইফেক্ট এবং ব্ল্যাক টাইপের একটা কিছু ওভারলে বা ওই ধরনের একটা কিছুর মধ্যে বিল্ড করল। জাস্ট আমি আমার এইটা দেখাই যে আমি কিরকম চাচ্ছি, এরকম হইলে ওই যে এরকম। জাস্ট এরকম নর্মাল টেক্সট গ্লিচ টাইপ একটা ছোটখাটো একটা ইন্ট্রো আপনারা রেডি করে নেবেন। সেটা ক্যানভা দিয়ে করতে পারেন, ক্যানভার চেয়ে ভালো ভালো টুলস আছে, ওগুলা দিয়ে করতে পারেন, সমস্যা নাই, যেভাবে খুশি। বা ক্যাপকাট থেকে হচ্ছে, ক্যাপকাটে আপনাদের যাদের কাছে ক্যাপকাট প্রিমিয়াম আছে না, মানে মোড ভার্সনে যাবেন, মোড ভার্সনে গিয়ে টেমপ্লেটসে যাবেন, টেমপ্লেটসে গিয়ে লিখবেন যে টেক্সট ইন্ট্রো অথবা টেক্সট গ্লিচ ইন্ট্রো। অনেক টেমপ্লেট আসবে, অনেক প্রিমিয়াম লেভেলের টেমপ্লেট আসবে, ওখান থেকে যে কোনো একটা কাস্টমাইজ করে নিজের জন্য ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি যদি প্রিপারেশন নিয়ে আসি নাই, তো আমাদের স্ক্রিপ্টের পার্টটুকু যদি ক্লিয়ার হয়, এখানে চ্যাটজিপিটি অটোমেশন বলতে আমি কি বুঝাইছি এটা একটু শর্টকাটে বলে দিই। এই যে ধরেন হচ্ছে আপনারা যেখানে প্রম্পটটা ইউজ করবেন চ্যাটজিপিটিতে প্রতিদিন, ওইখানে লিখে নেবেন। যেমন এটা হচ্ছে আমি ধরেন স্ক্রিপ্ট জেনারেশন, এটাকে রিনেম করে নিলাম। তার মানে আমি হচ্ছে আপনি এইভাবে স্ক্রিপ্ট জেনারেশন, থাম্বনেল ডিজাইনের জন্য আপনারা যে প্রম্পটগুলো বের করবেন, ব্যয় করবেন, ওইটা আলাদা করে রিনেম করে রাখবেন যেখানে কাজ করতেছেন। এরপর ফাইনালি হচ্ছে যে ভিডিও নিয়ে যেটাতে কাজ করতেছেন ওইটার জন্য মানে এগুলো রিনেম করে রাখবেন আপনারা। জাস্ট স্ক্রিপ্ট জেনারেশনে যদি যাই, তার মানে আমার স্ক্রিপ্টের জন্য যে বেসিক স্ট্রাকচারটা আছে আমি ফলো করতেছি, ওইটা আমি এখানে এনে রাখবো বা পেস্ট করে রাখবো। তো এইভাবে সিরিয়াল ওয়াইজ সাজায় নেবেন, স্ক্রিপ্টের জন্য, থাম্বনেলের জন্য, এবং ফাইনাল স্ক্রিপ্ট বা ভিডিও আউটপুট যেটা দিবে আমাদের, যে স্ক্রিপ্ট থেকে আমাদের ফাইনাল ভিডিওটা হবে, ওইটা যেখানে থাকবে ওইটা হচ্ছে ফাইনাল স্ক্রিপ্টে রাখবেন। এভাবে আপনি জাস্ট চ্যাটজিপিটিকে সাজায় নেবেন। আর বাকি অটোমেশনের যতটুকু আমি এগুলো রাখছিলাম, মাস্টারি অটোমেশন, এটা হচ্ছে আপনাদের স্ট্রাকচার রেডি করে দিছি, তো ওগুলোর আর প্রয়োজন হবে না। তো এরপর আসেন টপিক মাস্টারি। এখন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, টপিক মাস্টারি। সেক্ষেত্রে আমরা যদি শুরুটা ভয়েস ওভার চ্যানেল দিয়ে শুরু করি, এখন এটা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করতে হবে যে ধরেন আমরা ভয়েস অফ ঢাকার ভিডিও শুরু করলাম বা ওদের কাছ থেকে টপিক নিয়ে শুরু করলাম, সেক্ষেত্রে আমাদের এটাও মাথায় রাখা উচিত যে ভয়েস অফ ঢাকাতে ভিডিও আছে কয়টা। দেখেন, ভয়েস অফ ঢাকাতে ভিডিও আছে টোটাল মাত্র 105টা। এখন আমাদের এখানে আমি ধরে নিলাম অ্যাক্টিভ মানুষজন আছে 40 জন। যদি একটা টপিকে 10 জন ভিডিও মেক করে, এমন না যে একজন ভিডিও মেক করলে আরেকজন মেক করতে পারবে না, যেহেতু সবার থেকে সবারটা ডিফারেন্ট হবে। একটা টপিকের উপর যদি 10 জনের টিম ওয়াইজ আমরা ভাগ হয়ে যাই, তাহলে 10টা করে ভিডিও যদি মেক করি, তাহলে সপ্তাহে 4টা, মানে আমরা এক সপ্তাহে একটাই ভিডিও দিব, সেটা ভিডিওর মতো ভিডিও হবে। এক সপ্তাহে 2টা বা হাইস্ট গেলে আমরা ফার্স্টে 2টা দিতে পারি, কিন্তু স্টার্টিংটা একটা ভিডিও দিয়ে করব। তো সেক্ষেত্রে 100 ভিডিও শেষ হয়ে গেলে আমাদের, বা ভয়েস অফ ঢাকার তো এত ভিডিও নাই, বা সবগুলো পিক করা যাবে না, বেছে বেছে পিক করব। যেমন যদি প্রথম ভিডিওর কথা বলি, সেক্ষেত্রে এই যে ভাই স্ক্রিন অফ হয়ে গেছে, চায়নার রিলেটেড। জি ভাই, স্ক্রিন অফ হয়ে গেছিল তখন, এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন ভয়েস অফ ঢাকায় আমরা যতদিন পর্যন্ত ভয়েস অফ ঢাকার কনসেপ্টে ভিডিও মেক করব বা ওদেরটা কপি পেস্ট করব ইংলিশ ভার্সনে, ততদিন পর্যন্ত আমরা জাস্ট সব ভিডিও নিব না, যেগুলো পটেনশিয়াল আছে ওই ভিডিওগুলো নিব। এবং ওর ভিডিও শেষ হলে, ভয়েস অফ ঢাকার ভিডিও শেষ হলে আমরা মূলত আমাদের র ক্যাটাগরির দিকে যাব, যেখানে আমরা নিজেরাই স্ক্রিপ্ট জেনারেট করব, নিজেরা হচ্ছে ভিডিও আইডিয়া মেক করব এবং টপিক নিয়ে ডিসকাশন করব নিজেরা। এবং তখনও আমরা যেহেতু সবাই একসাথে কাজ করতেছি, তখনও আমরা একসাথেই থাকবো, একসাথেই কাজ করব। তো এটা নিয়ে প্যারা হবে না, আশা করি এটা হয়ে যাবে।
এখন এই হচ্ছে আপাতত এই পার্টটুকু আমরা হচ্ছে স্কিপ করতে পারি। এটা যদি বাদ দেই টপিক মাস্টারিটা শুরুতে আমি গাইড করব আপনাদের কোন দিন কোন ক্যাটাগরির ভিডিওগুলো আমরা মেক করব, বা হচ্ছে ডেট দিয়ে দিব যে এই ডেট থেকে আমরা ভিডিও মেকিং শুরু করব। সেই ক্ষেত্রে টপিকটাও আমি দিয়ে দিব, আপাতত দিয়ে দিব। আস্তে আস্তে যখন আপনারা বুঝবেন জিনিসগুলো কিভাবে টপিক সিলেক্ট করতেছি, কোনটায় পোটেনশিয়াল আছে না আছে, বাকি এরপর হচ্ছে আপনি নিজে করতে পারবেন। এখন আসেন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনাদের আজকে যেটা করবেন, কালকে থেকে আমরা স্টার্ট করি ভিডিও এডিটিং। এটার জন্য আমার অনেক রিসোর্সেস অলরেডি রেডি করা লাগবে। তারপর হচ্ছে আপনারা আপাতত কাইনমাস্টার প্রিমিয়াম টেলিগ্রাম থেকে কালেক্ট করবেন, অথবা যদি না পান আমি কাইনমাস্টার প্রিমিয়াম কিভাবে কালেক্ট করবেন, ক্যাপকাট প্রিমিয়াম কিভাবে কালেক্ট করবেন, এর সাথে অ্যালাইট মোশনের যে দিয়ে তো হবে। আমরা মিক্স করব, 3টা অ্যাপ্লিকেশন ইউজ করব। কারণ এই ধরনের ভিডিওর আউটপুট যখন আপনি দিতে যাবেন ভয়েস অফ ডাকার মতো, শুধু ক্যাপকাট দিয়ে আপনি পারবেন না। ক্যাপকাট থেকে করা যায়, বাট আমরা 3টা অ্যাপ্লিকেশনের হেল্প নিব। আমরা 3টা অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করব। এখন আসেন কোনটা কি কাজে লাগে। ক্যাপকাট যেটা আছে, কাইনমাস্টারটা আমাদের সিনেমাটিক ভাইব দিতে, মানে কাইনমাস্টার যদি প্রিমিয়ামটা নেন, কাইনমাস্টার প্রিমিয়ামে অলরেডি কিছু রিবিল্ড করা স্টোর আছে, মানে ওদের যে স্টোরটা আছে স্টোরের মধ্যে রিবিল্ড করা অনেক গ্রিন স্ক্রিন অ্যানিমেশন ইফেক্ট আছে যেগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির। তো আমরা কি করব, একটা ভিডিও বা একটা স্ক্রিপ্ট যখন রেডি হবে সেই স্ক্রিপ্টটাকে কয়েকটা ভাগে ভাগ করব। সেটাও আমরা চ্যাটজিপিটি দিয়ে করব, কয়েকটা ভাগে ভাগ করব। এরপরে আমরা আগে ভিজুয়ালাইজ করতে হবে এখানে কি কি পার্ট আছে, কি কি করতে হবে। তো আমাদের যে ফুটেজগুলো থাকবে, বেসিক স্ট্রাকচারটা থাকবে। যেমন ধরেন আমি এখান থেকে ধরেন যে কোনো একটা টপিক যদি পিক করি, ধরেন আমি হচ্ছে ভ্লাদিমির পুতিনের উপর ভিডিও মেক করব। এখন ভ্লাদিমির পুতিনের উপর আমি যদি ভিডিও মেক করতে চাই, আমি এগুলোকে কি কয়েকটা, যেমন ক্যারেক্টার রিপ্রেজেন্ট বলতে কি বোঝায়, একটা ভিডিও প্লে করি। এই যে একটা ক্যারেক্টার আসলো না, এই যে দেখছেন অ্যানিমেশন, সেই ক্যারেক্টারের নাম বা ওরা যেভাবে প্রেজেন্ট করতেছে, এই জিনিসগুলা যদি আমরা কাইনমাস্টার থেকে করি সেটা কাইনমাস্টার এর জন্য বেস্ট হবে। তো কাইনমাস্টার থেকে আমরা ইউজ করব। তার আগে আমাদের যেটা করতে হবে, অ্যালাইট মোশন থেকে কি ফ্রেমিং, অ্যানিমেশন, ভিজুয়ালাইজেশন, ওভারলে, এই সব কিছু ছোট ছোট কিছু পার্ট আছে যেগুলো আমরা অ্যালাইট মোশন থেকে ক্রিয়েট করে নিব। তারপরে যাব আমরা কাইনমাস্টারে গিয়ে আমরা জাস্ট আমাদের র ফুটেজ উইদাউট ভয়েস, মানে আমাদের ভয়েস থাকবে না, কোনো কিছু থাকবে না, আমরা শুধু র ফুটেজ গুলো মেক করব। এখন একটা 12 মিনিট 10 মিনিটের ভিডিও বানানোর জন্য আমাদের ফুটেজ বা ভাগ ভাগ করে যদি কাউন্ট করি, মিনিমাম 30 থেকে 40টা আমাদের ফুটেজ রেডি করতে হবে। সেগুলো আমরা করব কাইনমাস্টার থেকে। সেটা যদি রেডি হয়ে যায়, এরপর আমরা ক্যাপকাট থেকে দিব। 3টা অ্যাপ্লিকেশনই আমরা ইউজ করব বেস্ট আউটপুট দেওয়ার জন্য। আর বাকি ভয়েস ওভারের পার্ট আমি এখানে কোথাও রাখি নাই। তো ভয়েস ওভারটা অনেক ইম্পর্টেন্ট এবং ম্যাটার করে। ভয়েস ওভারটা এখন কতক্ষণ টাইম আছে। ভয়েস ওভারটা আমরা কিভাবে কোথা থেকে কালেক্ট করব, 2-3টা ওয়ে থাকবে আমাদের। সেজন্য আমরা 11 ল্যাব ইউজ করব, ন্যাচারাল রিডার ইউজ করব। তো ন্যাচারাল রিডারের পার্টটুকু আজকে আপনাদের দেখাই, তাদের কোয়ালিটি কিরকম, ভয়েস ওভার কিরকম হবে, এবং আমরা কিভাবে সেটা ফ্রিতে ইউজ করব। তো এই হচ্ছে ন্যাচারাল রিডার যেটা করে, আপনি অ্যাকাউন্টটা সাইন আপ করার পরে পার ডে আপনাকে 5000 ওয়ার্ডসের ফ্রি ভয়েস জেনারেট করতে দিবে, বাট আপনাকে সেটা ডাউনলোড করতে দিবে না। ফ্রি ভয়েস ওভার জেনারেট করতে দিবে, আপনাকে সেটা ডাউনলোড করতে দিবে না। ডাউনলোড করার অপশনে গেলে আপনার কাছে পেমেন্ট চাইবে। এটা টোটালি পেইড, ফ্রিতে এখানে আপনি কিছু করতে পারবেন না, বাট তারপরও আমরা এটা ফ্রিতে ইউজ করব। তো এখান থেকে জাস্ট আজকেই ন্যাচারাল রিডারের যে অ্যাকাউন্টটা, এটা আজকেই কমপ্লিট করবেন। এখান থেকে কমার্শিয়াল অপশনে যাবেন। কমার্শিয়াল অপশনে যাওয়ার পর আমি একটা সাইট বলছিলাম যে ইমেল টিকিং। আচ্ছা, আগে দেখি যে ওরা ইমেল অপশন রাখছে নাকি। দাঁড়ান, ইমেল অপশন না রাখলে আমরা জিমেল দিয়ে করবো, সমস্যা নাই। প্রতিদিন 5000 ক্রেডিট আপনি প্রত্যেক দিন পাবেন, মানে 5000 ওয়ার্ডের একটা স্ক্রিপ্ট আপনি প্রত্যেক দিন ওদের কাছ থেকে জেনারেট করতে পারবেন।
হ্যাঁ, ইমেল অপশন আছে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাই, প্রথম থেকে দেখাই। এখানে গেলাম, যাওয়ার পর গেট স্টার্ট থেকে কমার্শিয়াল সিলেক্ট করব, আর এদিক দিয়ে ইমেল যাদের মাইক অন করা একটু মাইক ভাই মাইকটা একটু অফ করতে বলছি ভাই, কার মাইক অন করা? আচ্ছা, দিন দুনিয়া ফ্যামিলির গপ্প সব শুরু করে। তো এই হচ্ছে ন্যাচারাল রিডার, এটার কোয়ালিটি অনেক ভালো, যথেষ্ট পরিমাণ ভালো, সেটা আমি পরে দেখা। আগে দেখেন এই যে এখান থেকে ইমেল টিক থেকে গিয়ে gmail.com হোস্টিং এর যে মেলগুলো আছে এখান থেকে মেলগুলো নেবেন, এটাকে অ্যাক্টিভেট করে নেবেন, কারণ অনেক মেল আপনাকে দেখাবে যে অলরেডি ইউজড, সেটা আপনি চেঞ্জ করে নেবেন। এখান থেকে কপি করলাম, অ্যাকাউন্ট অপশনে যাই, সাইন আপে যাব, এখানে মেল দিব, একটা পাসওয়ার্ড দিব অটো জেনারেটেড, নেক্সট দেখি আমার এই মেলটা নেয় কিনা। দেখেন কি লিখছে, অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ড টু, শেষ। এই মেলে আমার হচ্ছে কোড গেছে। এখানে আসবেন, নিচে ড্রপ ডাউন করবেন, চেক ইমেলসে ক্লিক করবেন, ওদের ইনভাইটেশন লিংক আসবে, ঠিক আছে। ভেরিফাই ইমেলে ক্লিক করবেন, আপনাকে ওই সাইটে রিডাইরেক্ট করবে। ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কনফার্মড, আসেন, এরপরে ব্যাক আসবেন। মেলটা যেটা ছিল সেটা তো কপি করাই আছে, পাসওয়ার্ড অটো নিয়ে নেবে যেহেতু আমরা অটো জেনারেটেড পাসওয়ার্ড দিছি। নেক্সট, পাসওয়ার্ড এই যে দিলাম, হয়ে গেল। আমি আজকে তাহলে এখানে 5000 ওয়ার্ডের একটা স্ক্রিপ্ট জেনারেট করতে পারবো এবং প্রিমিয়ামটা করতে পারবো। ভয়েসটা কালেক্ট করবেন কিভাবে সেটা শেষে দেখাবো। এখান থেকে আগে শুনবেন ভয়েসগুলো, আমি আবারও রিপিট করি। কেউইস এখানে মোর দেন 500, মনে হয় যে 5000-এরও বেশি আপনার আছে ভয়েস আছে, সবগুলাই প্রিমিয়াম এবং যথেষ্ট প্রফেশনাল, যথেষ্ট ভালো। কেউই সিঙ্গেল ভয়েস ওভার মানে ডুপ্লিকেট করবেন না, আপনি যেটা ইউজ করতেছেন সেটা যেন আরেকজন ইউজ না করে। সেক্ষেত্রে আমরা যখন কাজ শুরু করব, যে যেটা সিলেক্ট করবেন বা আমি আপনাদের বলে দিব বা ভাগ করে দিব বা এখান থেকে নিবেন, যে যেটা সিলেক্ট করবেন সেটা আপনি বলে নিবেন বা 10 জনের টিম ওয়াইজ করতে পারেন, যে কোনো 10 জন একটা ইউজ করবেন। যেহেতু এটা কমার্শিয়াল জিনিসগুলো ইউটিউবের পলিসি অনুযায়ী আপনি যে কোনো এআই ভয়েস ওভার যা কিছু ইউজ করেন, যদি সেটা কমার্শিয়াল হয় প্রবলেম নাই। কমার্শিয়াল জিনিসগুলো অনেক মানুষই ইউজ করতে পারে, প্রবলেম নাই। কিন্তু যদি কোনো ফ্রি ভার্সন বা 11 ল্যাব বা ফ্রি এআই ভয়েস ওভার আপনি ইউজ করেন এবং সেটা যদি ইউটিউবে অনেক পরিমাণে ইউজ হয়, আপনার সেটা মনিটাইজেশন দিবে না, মনিটাইজেশনে ঝামেলা করবে, রিউজড কন্টেন্ট আসবে। তো এখান থেকে আমি একটু প্রিভিউ দেখাই আপনাদের, দেখেন ভয়েস কোয়ালিটি দেখেন। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। ইউনাইটেড স্টেট, ইংলিশ, অস্ট্রেলিয়া, ইউকে সিলেক্ট করলাম। এখান থেকে কি ক্যাটাগরির ভিডিও আপনি মেক করতেছেন, সোশ্যাল মিডিয়ার জন্য নাকি টপ মেল ভয়েস, টপ ফিমেল ভয়েস, অ্যাডভার্টাইজমেন্টের জন্য, কন্ট্রোভার্সিয়াল, কনভারসেশনাল, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, ট্রেন্ডিং দিস ইয়ার, অনেক অপশন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা নেবেন। আমরা হচ্ছে যদি ইনফরমেটিভ বা এডুকেশনালে ক্লিক করি তাহলে দেখি এগুলো ভয়েস কোয়ালিটি কেমন হয়। শোনা যায় না। আচ্ছা, এখানে ভয়েস জেনারেশনের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, একটু ডিপ ভয়েস, একটু মিস্টেরিয়াস ভয়েস সিলেক্ট করবেন, একটু ডিপ, যেগুলো একটু ডিপ এবং খুব ভারী ভারী আওয়াজ, ওই জিনিসগুলো আমাদের এই ভিডিওর জন্য পারফেক্ট হবে। তো সেক্ষেত্রে আমি এখানে যেমন ছিল এমন করে নেই। আচ্ছা, একটা রিলোড দিই। এই যদি অবস্থা নেটের, সাপোজ ধরেন আমি এই ভয়েসটা সিলেক্ট করবো, এটার পাশে দেখবেন ইউজ লেখা, ঠিক আছে। ইউজ লেখা হইলে এই যে এখানে যখন বিল ওনার নাম আসবে, ক্যারেক্টারের নাম আসবে,
তখন এটাকে ধরবেন, ধরে এখানে টিক মার্ক করে ডিলিট করে দিবেন সব, এই সবগুলো আর কি, এই সব ডিলিট করবেন আগে। এই বক্স খালি করে এটার উপর ক্লিক করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এটারে ইউজ দিবেন। সরি, এই যে এইভাবে ধরেন এখানে অলরেডি একটা সিলেক্ট হয়ে রয়েছে বা অলরেডি আছে, এটাকে আগে টিক মার্ক করবেন, টিক মার্ক করে তারপরে যে ক্যারেক্টারের জায়গায় গিয়ে ইউজে ক্লিক করবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এটা ইউজ করতে পারবো। এবার এরকম একটা বক্স থাকবে, এক বক্সে আপনি 2000 ওয়ার্ডের স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন। আরো দরকার হলে এখানে খুলে নেবেন। তো আসেন ডেমো ট্রাই করি। যেমন আমাদের যেটা জেনারেট করা ছিল এটা ট্রাই করি। এই পার্টটুকু নেই, ধরেন কপি করলাম, কপি করে ফার্স্ট বক্সে দিলাম, দেখবেন ওয়ার্ড কাউন্ট কত হয়েছে, 715। তার মানে সমস্যা নাই, ইউজ করতে পারবো। 2000 ওয়ার্ড পর্যন্ত এট এ টাইম আপনি একটা বক্সে ক্রিয়েট করতে পারবেন। এই তো এটা যে স্পিডটা আছে, স্পিডটা আমার কাছে মনে হয় যে যেটা ডিফল্ট থাকে একটু বেশি, এখান থেকে আপনি 2 কমায় নেবেন, 70 বা একটু এদিক সেদিক করে নেবেন, একবার শুনে নেবেন, তাহলে আরো সুবিধা হবে। যেমন এটা প্লে করলাম, শুধু ওদের ভয়েসের এক্সপ্রেশনটা দেখেন, এমন না যে রোবোটিক বা হচ্ছে ওইরকম না, যথেষ্ট ভালো আছে। ভাই কথা শোনা যাচ্ছে শোনা না। যায় না ভাই, শোনা যায় না? না ভয়েস শোনা যায় না, না না ভাইয়া। ভয়েস ভাই শোনা যাচ্ছে না। ডেস্কটপের ভয়েসটা শুনতে পারেন। আজকের এই ক্লাসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ ভয়েসের ক্লাস তো মনে করেন যে আজকে নেটে খুবই ডিস্টার্ব করতেছে, কথা একেবারে আসতেছে না। আমার মনে হয় এখানে আউট করা ভালো। বাদ দেন, একটু কষ্ট করে শোনেন। আচ্ছা, আমি যখন রেকর্ড ক্লাসটা দিব তখন হয়তো বা আউটপুটটা শুনতে পারবেন ভয়েসের, কিন্তু ভয়েস শোনা যাচ্ছে না কেন আমার? পারমিশনে তো দেওয়া। আচ্ছা, আমি এখন ক্লিয়ার পজ আছে? করি, শেয়ার। ভাই আপনার ভোকাল ভয়েস শোনা যায়, কিন্তু ওই মাল্টিমিডিয়া ভয়েস তো এটা শোনা যাবে না। তাহলে তো প্রবলেম। তাহলে কি এটা আমি হচ্ছে টিউটোরিয়াল বেসড করে দিব আপনাদের জন্য, শুধু ভয়েস ওভারের পার্টটুকু। এইটাই সবচেয়ে বেটার হয় মনে হয়। আচ্ছা, তাহলে ভয়েস আপনি ওভারের যদি কষ্ট করে দিতে পারেন তাহলে অনেক ভালো হবে আমাদের জন্য। কারণ ভয়েস ওভারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে মনে করেন একরকম হইলে পরে পরবর্তীতে মনিটাইজেশনের সমস্যা হবে। সবাই নিতে পারবেন না, আপনি যদি করে দেন সবাই নিতে পারবেন না, আর যদি টপিক করে দেন তাহলে ওটা ভালো হয়। আচ্ছা, তাহলে ভয়েস ওভারের পার্টটুকু আপনাদের আমি এই করে দিব, মানে টিউটোরিয়াল বেসড আকারে করে দিব। এখন আচ্ছা, ওইটাও ম্যাটার করতেছে না। আপনি দেখেন, আমি আগে একটা জিনিস দেখাই আপনাদের। এখানে তো আপনারা অডিও টুক শুনতে পাচ্ছেন না, তাই তো? আর তো কোনো প্রবলেম নাই? আর কোনো প্রবলেম না, আছে? আর কোনো প্রবলেম নাই। তো বাকি প্রসেসটুকু আমি আপনাদের দেখাই দিই, ওইটুকু অন্তত দেখে নেন। তো সাইন আপ প্রসেসটুকু কমপ্লিট। সাইন আপ প্রসেসটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কিভাবে অ্যাকাউন্ট করবেন? ন্যাচারাল রিডার। সাইন অ্যাকাউন্ট, আমি সাইন্ড অ্যাকাউন্টের ওই জায়গায় কিছু দেখতে পারি নাই। মানে আচ্ছা ভাই, আমি শুনেন, শুধু কথাগুলো শুনছি। মানে স্ক্রিন কি ব্ল্যাক ছিল? জি জি, স্ক্রিন ব্ল্যাক ছিল, শুধু আপনার কথাগুলো আসছে, আমি শুধু কথাগুলাই শুনছি। ভাই আমার এই জায়গায় আবার স্ক্রিন দেখা গেছে পুরোটাই, এখন কি কথা স্ক্রিন শোনা দেখা গেছে। যাচ্ছে? ভাই স্ক্রিন আমরাও দেখতে পারি ভাইয়া, স্ক্রিন ব্ল্যাক ছিল। হ্যাঁ দেখা যাচ্ছে তো, আমিও তো দেখছি। ভাই, এই সমস্যা হচ্ছে বলে মনে করেন যে আমি দুইটা ডিভাইসে কানেক্ট করে, একটা পিসিতে প্লাস মোবাইলে, যে কোনটাতে ভালো আউটপুট আসে, দুইটাতে সেম আমি পাইছি। আমি তো সমস্যা এই নেই। আপনি একটু কেটে ঢুকেন, ক্লাসটা কেটে ঢুকেন। কেটে আমি এটা সম্ভবত ভাইয়া নেটওয়ার্ক ইস্যু, যে ভাইয়া দেখতে আমি পাই। পিসিটা দুইবার কেটে দিয়ে ঢুকছি, তারপরেও আমার কাছে এরকম আসছিল কেন বুঝলাম না। আচ্ছা, যাই বাদ হোক, দেন, আপনি আপনি রেকর্ড রেকর্ড ক্লাসটা আপনি ফলো একটা করেন। দিয়ে কন্টিনিউ করেন ভাই, আপনি একটা দিয়ে কন্টিনিউ করেন, দেখবেন হবে। আপনি রেকর্ড ক্লাসটা দেখেন, আর বাকি যাদের বেশিরভাগই যেহেতু ইস্যু হচ্ছে না, সিঙ্গেল 2-1 হচ্ছে, তো আমরা এটা স্কিপ করি আপাতত, বাকিটা আপনি রেকর্ড ক্লাসে দেখেন। তো প্রসেসটা আমি আবার রিপিট করি। ন্যাচারাল ভয়েস ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম একটা ভয়েস জেনারেট করতে দেয় আমাদের, এবং সেটা পেইড, টোটালি পেইড। এই সাইটটা মানেই পেইড। সেক্ষেত্রে আপনারা হচ্ছে ইমেল টিকিং, যেই সাইটটা আমি দেখাইছি, ইমেল টিক থেকে আপনারা হচ্ছে gmail.com এর হোস্টিং সহ একটা জিমেল নেবেন। এখান থেকে জিমেল নিয়ে আপনারা এই ন্যাচারাল ভয়েসে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে যেটা হবে,
এখান থেকে ভয়েস কে কোনটা সিলেক্ট করবেন প্যারা নাই, বাট একটা যেন অধিক পরিমাণে ইউজ না হয় সেজন্য আপনি যেটা সিলেক্ট করবেন, যে আমি আপনার আজকে ফাইনালি, আজকে বা কালকে যখন আপনি ফাইনালি ডিসাইড করবেন যে আমি বিলের যে অপশনটা আছে বা বিল যে পার্সনটা আছে, ন্যারেটরটা আছে, আমি তাকে ইউজ করব। আপনি জাস্ট গ্রুপে আমাকে নাম দিবেন, 10 জন সিরিয়ালে নাম দিয়ে দিবেন যে ভাই আমি উনাকে পিক করছি বা আমি এই ভয়েসটা পিক করছি। তো বাকিদের জন্য আমি এটা ইউজ করা বন্ধ বলে দিব যে আপনারা হচ্ছে তাহলে এটা ইউজ করেন না, 10 জন হয়ে গেছে, বাকিরা অন্য কোনোটা ইউজ করেন। এখানে অনেক ভয়েস আছে, এখান থেকে আপনারা ভয়েস ইউজ করবেন। তো সাইন আপ হয়ে গেলে আপনারা ক্যারেক্টার সিলেক্ট করার পর এখানে বক্স থাকবে, প্রত্যেকটা বক্সে স্ক্রিপ্ট শুধু পেস্ট করবেন 5000 ওয়ার্ডস এট এ টাইম, এর বেশি আপনি করতে পারবেন না, ঠিক আছে? তো প্রথম দিকে আমরা দেখব 5000 ওয়ার্ডের একটা স্ক্রিপ্ট জেনারেট করলে সেটা কত মিনিটের ভিডিও হবে। যেমন আমাদের ফার্স্ট পার্টটুকু দিছি, এখানে 54 সেকেন্ড দেখাচ্ছে। তার মানে আশা করা যায় যে আমরা প্রথম দিকে যে ভিডিওগুলো মেক করব সেগুলো অন্তত 5000 ওয়ার্ডের হলে আমাদের জন্য এনাফ, যাতে বেশি প্যারা না নিতে হয়, একদিনে যেন আমাদের 2টা মেল চেঞ্জ করতে না হয়। আর বাকি এর বেশি যদি প্রয়োজন হয় সেটা কিভাবে করবেন সেটাতে পরে আসি, আগে আপনাদের প্রসেসটা বলি। এই যখন ভয়েসটা আপনাদের জেনারেট হয়ে যাবে, সাপোজ ধরেন এটা আমার রেডি, এটা রেডি। তো এটা যখন আপনি ডাউনলোডে ক্লিক করবেন, দেখেন আপনাকে বলবে আপগ্রেড টু দ্য পেইড ভার্সন টু আনলক দ্য লিমিটেশন। আপনাকে ডাউনলোড করতে দিবে না, তার মানে এখানে টাকা ছাড়া এটা কালেক্ট করা আমাদের কোনো ওয়েই নাই। বাট আমরা এখানে একটা চূড়ামি মেথড ফলো করব, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডারের মধ্যে একটা আছে যেটাকে বলে এটাই তো মনে হয় আমি ইউজ করছিলাম। এক মিনিট, আমি আমার এটা একটু চেক করি। সিস্টেম সাউন্ড, ওকে, আচ্ছা। স্ক্রিন রেকর্ডার থাকবে আপনাদের কাছে, ঠিক আছে? স্ক্রিন রেকর্ডারের যেমন এই স্ক্রিন রেকর্ডটা যদি আপনারা ডাউনলোড করেন, এটার শুধুমাত্র অডিও অনলি একটা ভার্সন আছে, মানে এইটাই ডাউনলোড করবেন। আমার কাছে ডাউনলোড করা নাই। এটা হচ্ছে আপনারা আগে ট্রাই করেন, কোনো প্রবলেম কি হয় না হয় আমাকে পরে জাস্ট জানাবেন, আমি আপনাদের প্রসেসটা বলতেছি শুধু। আপনারা স্ক্রিন রেকর্ডটা চালু করার পর, ধরেন আমি এখানে স্ক্রিন রেকর্ড চালু করলাম, ঠিক আছে? চালু করার পরে শুধু আপনি ভিডিওটা প্লে করবেন। পুরো স্ক্রিপ্টটা যখন আপনার রেডি হয়ে যাবে 5000 ওয়াটসের, আপনি এই যে এই জায়গায় কার্সরটা রেখে এখানে প্লে করবেন। এমন হইতে পারে সিরিয়াল ওয়াইজ পার্ট বাই পার্ট সব নিয়ে নিবে, যেমন আমি দেখাই। তো আপনি যদি সামহাউ এই বক্সে আগে ক্লিক করে ফেলেন, স্ক্রিপ্টের কোথাও ক্লিক করে তারপরে এখানে যদি প্লে দেন, তাহলে এই পুরোটা প্লে হয়ে এটা পজ হয়ে যাবে। আর যদি এখানে কোথাও ক্লিক না করে জাস্ট স্ক্রিপ্ট, আপনি হচ্ছে স্ক্রিপ্টটা দেওয়ার পর এইভাবে পুরো স্ক্রিপ্টটা হচ্ছে কপি পেস্ট করার পর ফাইনালি উপরের এই অপশনটা ক্লিক করুন, তাহলে সিরিয়ালে শুরু হবে, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরোটা কভার হবে। আর যদি দেখেন যে না আমার এইটা প্লে হয়ে পজ হয়ে যাচ্ছে, তখন আপনি সবগুলো সিলেক্ট করবেন, সবগুলো সিলেক্ট করে কার্সরটা এখানে রাখবেন, রাইখা নতুন করে প্লে করবেন, ঠিক আছে? এই যে এখন শুরুতে হচ্ছে, সবগুলা সিলেক্ট করে কার্সরটা এখানে রেখে এটা নতুন করে দিবেন। দেওয়ার পরে এটা শেষ হইলে যদি অটোমেটিক্যালি প্লে না হয়, আপনি ম্যানুয়ালি এটা প্লে করে দিবেন, এবং এটা আগে এই সবগুলো আগে লোডিং হবে, তারপরে আপনি দিবেন, তাহলে আপনার টাইম বেঁচে যাবে। যেমন এখানে লোডিং হচ্ছে, এটাতে দেখাইতেছে কতক্ষণ, শুধু রেকর্ড করবেন। এটা আমি পজ করে দিই আগে। এখন এখানে বুঝার বিষয় হচ্ছে, আমি যখন এই অডিওটা রেকর্ড করব, রেকর্ডারটা যখন নামাবেন, রেকর্ডার নামাইলে আমি কি ইউজ করছিলাম আমার খেয়াল নাই, আমি হচ্ছে বের করে আপনাদের ওইটা দিয়ে দিবনি। কিন্তু ওই রেকর্ডারটাতে শুধুমাত্র অডিও অনলি নামে একটা অপশন ছিল, যেমন এটা চালু হয়ে গেছে। অডিও অনলি নামে যেসব রেকর্ডার, যে কোনো রেকর্ডার বা যেটা আপনার পিসিতে আছে, আপনি দেখবেন অডিও অনলি একটা অপশন আছে, মানে স্ক্রিনের কোনো কিছু নিবে না, জাস্ট শুধু অডিওটা আপনার রেকর্ড করবে স্ক্রিন রেকর্ডারে, এবং এটার মধ্যে কোনো নয়েজ টয়েস আসবে না, কারণ এটা আমাদের সিস্টেম সাউন্ড, যেটা আমরা পিসিতে প্লে করতেছি এই স্ক্রিপ্টের জন্য এই পার্টটুকু, এটা হচ্ছে আমাদের সিস্টেম ভয়েস। এখন আপনারা এটা জানেন যে সিস্টেম ভয়েস যখন আমার রেকর্ডারে রেকর্ড হয়, তখন সেখানে কোনো নয়েজ টয়েস বাহিরের কোনো কিছু আসবে না যখন আমার অডিওটা রেকর্ড হবে। তো এইভাবে আপনারা হচ্ছে 5000 ওয়াটসের এখান থেকে স্ক্রিপ্ট অডিও মানে এআই ভয়েস ওভার ইউজ করবেন। এতে করে আপনাদের মনিটাইজেশনও প্রবলেম হবে না, প্রিমিয়াম একটা ভয়েস পাচ্ছেন। তো 11 ল্যাব ইউজ করতে পারেন। 11 ল্যাবে আমরা পরে যাব, এটা দিয়ে শুরু করবেন।
আমার মনে হয় এটাই বেটার। 11 ল্যাবে আবার হচ্ছে ক্রেডিট সিস্টেম থাকে, হ্যান ত্যান ঝামেলা থাকে, আবার হচ্ছে এই জিমেল এর ক্ষেত্রে হচ্ছে ঝামেলা করে, আবার হচ্ছে কনসিস্টেন্সি, যেমন যে ওরা যেই ক্রেডিট দেয় সেই ক্রেডিট অনুযায়ী আপনি হচ্ছে কতটুকু কি মেক করতে পারবেন জানি না। তবে আপনি চাইলে 11 ল্যাব ইউজ করতে পারেন। 11 ল্যাবে অনেক ভালো ভালো প্রফেশনাল ভয়েস ওভার আছে। তো আমি যেটা সাজেস্ট করবো, আমি এখানে প্রত্যেকটা জিনিসের জন্য একটা সিঙ্গেল প্রসেস, সিঙ্গেল ওয়ে দেখাবো আপনাদের। এর বাইরে যদি আপনার কোনো কিছু বেটার মনে হয় আপনি এটা ফলো করেন, সমস্যা নেই। আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের ভয়েস হলে হবে। আর আমি হচ্ছে শুরু থেকেই যে কোনো ধরনের ভিডিও এটা দিয়ে ইউজ করি, এবং এটাতে এমন কিছু ভয়েস আছে যেগুলো অনেক বেশি জোস। যেমন আমার অ্যাডভার্টাইজমেন্ট বায়ারদের ভিডিওর ক্ষেত্রে যেগুলো হচ্ছে কমার্শিয়াল ভিডিও মেক করি, স্যাম নামে একটা এখানে ভয়েস আছে, এই যে এটা। ও, আপনারা তো শুনতে পারতেছেন না মনে হয়, শুনতে পারতেছেন? না, ওই ভয়ে শোনা যাচ্ছে না ভাই। আচ্ছা, যাই হোক, আপাতত ন্যাচারাল রিডার ইউজ করেন। এই ইয়ার শেষেও কি বলে, ক্লাস শেষেও যদি প্রয়োজন হয় আমি আপনাদের এটা আবার টিউটোরিয়াল দিব, তবে আমার মনে হয় না সেটা দরকার আছে। খুবই ইজি প্রসেস। এখানে সাইন আপ করবেন, অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে ভয়েস জেনারেট করবেন, এবং সেটা ডাউনলোড করার কোনো অপশন নাই আমাদের কাছে। ডাউনলোড না করে আমরা জাস্ট রেকর্ড করে চুরি করবো ওদের ভয়েসটা, এই আর কোনো কিছু না, একটা সিম্পল প্রসেস। এখন সেক্ষেত্রে প্রবলেম কি, আসেন প্রবলেমে আসি। প্রবলেম হচ্ছে যাদের পিসি নাই কার একটু বলেন, পিসি ভাই নাই আমার নিজের কার পিসি নেই, সেন্ড মেসেজে একটু বলেন কার পিসি নাই। আমার নাই ভাই। পিসি আছে। আচ্ছা, যাদের পিসি নাই তারা হচ্ছে 11 ল্যাব ইউজ করবেন, কারণ পিসি ছাড়া এটা আপনার জন্য একটা যুদ্ধের সমান হয়ে যাবে। পিসি ছাড়া আপনি অনেক কিছু করতে পারবেন না। যেমন এটার যখন আপনি অডিও অনলি মোডে যাবেন রেকর্ড করতে, ফোন থেকে হয়তোবা করতে পারবেন না, হয়তোবা না একবার করতেই পারবেন না। আমি একটা কথা বলি, বলেন। জি ভাই, এই যে ক্যাপকাট আছে না, ক্যাপকাট দিয়ে আর কি ভয়েস জেনারেট করা যায়, ওই যে টেক্সট টু অডিও দিয়ে, ওইটা দিয়ে যদি করি হ্যাঁ, এটাতে কোনো সমস্যা? ক্যাপকাট থেকে করা যায়, বাট আমি মনে করি না যে সেটা আমাদের যে এক্সপেকটেশন ভয়েস কোয়ালিটির, সেই এক্সপেকটেশনটা মিট করে। কারণ ক্যাপকাট আমি নিজেও ইউজ করছি, ক্যাপকাট ভয়েসও ইউজ করছি, আমার মনে হয় না যে সেটা আমাদের এক্সপেকটেশন মিট করবে। এখন আপনারা যাদের পিসি আছে ন্যাচারাল রিডার ইউজ করেন, যাদের পিসি নাই 11 ল্যাব ইউজ করেন। আর এটা তো হচ্ছে বেশি টাইম দরকার। আচ্ছা ভাইয়া, ক্যাপকাট হচ্ছে আপনি করতে পারেন। হ্যাঁ ভাই, গুগল এআই স্টুডিওর কথা যে একজন বললো, ওইটা কি ইউজ করা যায় ওই জায়গা থেকে ভয়েস ওভারের জন্য? এখন আমি এটা শর্টকাটে বলি ভাই, এটা হচ্ছে কি, দিন শেষে আপনি যদি স্যাটিসফাইড থাকেন ভয়েস নিয়ে, আপনি 11 ল্যাব ইউজ করেন। এই সময় আইসা আপনি যদি এআই কন্টেন্ট বা হচ্ছে আমরা যেই হচ্ছে ভিডিওগুলো মেক করতে চাচ্ছি, যে কন্টেন্টগুলো মেক করতে চাচ্ছি, এই সময় আইসা আমার মনে হয় না এখানে কেউ সিঙ্গেল এমন কোনো পার্সন আছেন যে এআই ভয়েস ওভার জেনারেট করতে পারে না। এক, সেক্ষেত্রে প্রিমিয়াম কোয়ালিটির ক্ষেত্রে আপনি হচ্ছে 11 ল্যাব ইউজ করেন, যাদের পিসি আছে ন্যাচারাল রিডার ইউজ করেন। ন্যাচারাল রিডার যেটা, এটা ফোন থেকে পারবেন না, এতটুকু 100% শিওর থাকেন, পিসি থেকে করতে হয়। আর বাকি রইল হচ্ছে 11 ল্যাবস, আপনি ফোন থেকে ইউজ করতে পারেন, পিসি থেকে ইউজ করতে পারেন। এর বাইরে আছে ক্যাপকাট যদি ক্র্যাক ভার্সনটা নেন, মোড ভার্সনটা নিলে ওইখানে আছে 4-5টা ক্যারেক্টার এমন আছে যারা প্রফেশনাল এবং ভালো ভয়েস দেয়। ক্যাপকাট ইউজ করতে পারেন, গুগল এআই স্টুডিও ইউজ করতে পারেন। মধ্য কথা হচ্ছে এটাই, আপনি যদি স্যাটিসফাইড থাকেন ভয়েস কোয়ালিটি নিয়ে আপনি ইউজ করেন, সমস্যা নাই। আর যারা হচ্ছে পিসিতে মানে কিভাবে প্রিমিয়াম, ক্যাপকাট প্রোটা নিমু প্রিমিয়াম করে? আচ্ছা ভাই, এখানে কি বাংলাটা দেওয়া যায় ভয়েস? এখান দিয়ে কি বাংলাটা হবে? না শুধু ইংলিশ। ভাই রে ভাই, আপনি কে ভাই? না, আমি বুঝতে পারছি না, তারপর আমি জিজ্ঞেস করলাম যে বাংলাটা হয় কিনা এখানে। সবুজ ভাই, বাংলা পিসিতে ক্যাপকাট প্রিমিয়ামটা এর কোনো ব্যবস্থা করা যায়? পিসির জন্য কোনো মেথড বা হচ্ছে মোড ক্র্যাক কোনো কিছুই কাজ করবে না। একটা প্রসেস আছে, সেটা অনেক ভেজাইলা, এত টাইম ওয়েস্ট করার আমাদের দরকার নাই। তো আমি আগেও বলছি যে এখনো বলতেছি, আমরা যত এডিট করব সেটা হবে ফোন থেকে। আমি এখনো বলতেছি আমরা এডিটে যাব, সেটা ফোন থেকে। আচ্ছা ভাই, পিসির জন্য যদি কেউ ক্যাপকাটই করতে চায়, আমি একটা ওয়েবসাইটের লিংক দেব, ওখান থেকে ওই ক্যাপকাট ভার্সনটা নামিয়ে, তবে নামানো অনেক ঝামেলা হয়, ওইটা ইউজ করলে পরে মেবি অনেক ফিচার গুলা পাওয়া যায় আর কি। ভাই ওয়েবসাইটের নাম কি? আপনার নাম কি ভাই? আচ্ছা,
আমি ওই ভাইয়ের কাছে দিয়ে দেবো, ভাই আপনাদের কাছে ওই গ্রুপে অবশ্য দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। এই রাজীব ভাই ওয়েবসাইটের নাম কি এটা বলেন? আরে উনি তো হ্যাঁ বলছে রাজীব দিয়ে ভাই, দিবে, হ্যাঁ ওয়েবসাইটের নাম স্কিপ করেন, উনি তো বলছে দিবে। আচ্ছা, ভাই আমি ওয়েবসাইটের ফাইল নাম করে হচ্ছে কি? না ভাই, ক্যাপকাট প্রিমিয়াম ফাইল দিয়ে দিব যা আছে। তাহলে তো সমস্যা নাই, যার যার যেরকম আচ্ছা হয়, আমার এখানে একটু সমস্যা হয় আর কি। জি জি আচ্ছা মাইক প্রিমিয়ামটা আছে আমার। বন্ধ রাখেন ভাই। যারা এখন এখানে ভাই টপিকটাই বাদ দেন না, ক্যাপকাট আমি বলতেছি আমি ফোন এডিট করবো, আমার পিসি ক্যাপকাট লাগবেই না। তো এর বাইরেও লাগলে তো উনি বলছে দিবে, সমস্যা নাই, ওটা স্কিপ করেন। এই কে কে আছেন যারা ভয়েস ওভার একবারই হচ্ছে কখনো ইউজ করেন না বা এই বিষয়ে একবারই হচ্ছে জানেন না, মানে যাদের আমরা যেটা দরকার সেটা আগে কথা বলি। কে কে আছেন যে একবারই পারেন না বা ভয়েস ওভার কখনো জেনারেটই করেন নাই? ভাই আমি আছি। মেসেজ ভাই দিলে আমি একটু আছি এই স্প্যাম। আচ্ছা, যারা পারেন না তাদের জন্য 11 ল্যাব ইউজ করবেন। আমি সেই প্রসেসটা এখন দেখাচ্ছি, একটু মনোযোগ দেন। আপনি যেটা করবেন, এই হচ্ছে 11 ল্যাবসের অফিসিয়াল ওয়েবসাইট। 11 ল্যাবসে গুগলে লিখে সার্চ করবেন এবং সেখানে একটা অ্যাকাউন্ট করবেন। এখন কিভাবে করবেন? অ্যাকাউন্ট হচ্ছে আমরা আনলিমিটেড ক্রেডিট নেওয়ার জন্য প্রতিদিন একটা করে দরকার হলে অ্যাকাউন্ট করব, সমস্যা নাই। সেটা কিভাবে করবেন? ইমেল টিকিং অপশনে যাবেন। মাঝে মধ্যে আপনাদের ব্যান করে দিতে পারে। যখন ব্যান করে দিবে তখন আমাকে মেসেজ দিবেন যে ভাইয়া ব্যান করে দিছে, এখন কি করব বা বাকি প্রসেস কি। এখান থেকে মেইল নিবেন, মেইলটা নিয়ে 11 ল্যাবে এখানে পেস্ট করবেন, পাসওয়ার্ড দেন, নিজের মতো একটা পাসওয়ার্ড দিবেন, হোয়াট এভার 1 2 3। ধরুন আমি এটা পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ, হোয়াট এভার 1 2 3, এটা কপি করে নিই, দেখি নেয় কিনা, এই মেলটা নেয় কিনা। দ্য ইউজার ইজ ফাউন্ড উইথ, আচ্ছা এই মেলটা অলরেডি আছে, তার মানে কেউ না কেউ এটা ইউজ করতেছে। তো যদি অলরেডি এক্সিস্ট দেখায়, আপনি এখান থেকে এই যে ফার্স্টে যে অপশনটা gmail.com, এটাতে আবার ক্লিক করলে আরেকটা পাবেন, এটাতে আবার ক্লিক করলে আরেকটা পাবেন, আবার যদি আমি ক্লিক করি আরেকটা পাবো। এভাবে চেঞ্জ করে নেবেন, দেখবেন, ট্রাই করতে থাকবেন। কারণ টাকা নষ্ট যদি আমরা না করি, একটু কষ্ট করতে হবে, সেই কষ্টটুকু আমরা করব। এটাও অলরেডি নিয়ে নিছে। কি রে ভাই, দুনিয়া সবই কি নিয়ে নিছে? ভাই সাইন আপ করা লাগবে, তারপর সাইন ইন দিতে। ও আচ্ছা আচ্ছা, সরি। এটা মনে হয় নিয়ে নিবে। হুম। ভাই এখানে কি অন্য কোনো টিপস মেল ইউজ করা যায় না? অন্য কোনো অন্য টেম্প কোনো মেইল। টিপস মেল? মনে হয় না যে এটা ফরম্যাট সাপোর্ট করবে। এই মেলটা কি অনেকটা অর্ডার কাজ করে, তাই না ভাই? এই 11 ল্যাব তো সরাসরি আমার জিমেল থেকেই সাইন আপ হয়ে গেল, এখান থেকে হবে না? হ্যাঁ হবে, সেক্ষেত্রে আপনি প্রতিদিন যে ক্রেডিটটা পাবেন, ওরা কি যেই ক্রেডিটটা পাবেন সেটা এনাফ কিনা আমি জানি না। তো আমাদের অনেক মেইলের প্রয়োজন হইতে পারে, আগে দেখি এই প্রসেসটা ফলো মানে কাজ করে কিনা। না আজকে ভয়েস ওভারের পার্টটুকুতেই শেষ করবো, সমস্যা নেই। ভাই ক্লাস রেকর্ডটা দিয়েন, আমি শুরুতে ছিলাম না, আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম, আমার বাড়িতে একটু অসুস্থ রোগী ছিল। ক্লাস রেকর্ডটা দিয়েন। ক্লাস রেকর্ড পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা একটা টেম্প মেল ইউজ করে দেখি। টেম্প মেল এটা নিছে।
ভাই আপনার ডিসপ্লে দেখা যাচ্ছে না। আমি যে বললাম টেম্পমেইলে কাম হবে। ভাই আমি একটা টেম্পমেল দিছি মেসেজে, দেখেন ওইটা একটু কাজ করে কিনা। না, এটা নিয়ে নিছে অলরেডি, আর দরকার হবে না। আর ভাই আমি একটা ইনফরমেশন দিই, এই যে যারা 11 ল্যাবস ব্যবহার করবে, এই যে যদি ব্রিফ ব্রাউজার দিয়ে ব্যবহার করে মোবাইলে, সেক্ষেত্রে যে ব্লকটা করবে না। হুম। আর ক্রোম ব্রাউজার দিয়ে করলে কিন্তু ব্লক করে দেবে কয়েকটা করার পরে। আচ্ছা, এটাকে আমি মানে শর্টকাট করি। এক হচ্ছে আপনি যদি ন্যাচারাল রিডার ইউজ না করতে পারতেছেন, তারপর হচ্ছে ক্যাপকাট ইউজ করতে চাচ্ছেন না, যদি ক্যাপকাট ইউজ করেন আপনি হচ্ছে মোড অ্যাপ্লিকেশনে তো অলরেডি ভয়েস ওভার প্রিমিয়াম ভয়েস ওভার অপশন পাচ্ছেন, ফোনে ডাউনলোড করবেন। এন্ড ক্যাপকাট প্রিমিয়াম আবার কোথায় পাবেন? টেলিগ্রাম লিংক দিয়ে দিছি অনেকবার, ওই যে গেট মোড পিসির ওখান থেকে ডাউনলোড করবেন। ওরা এক আপডেট শেষ হলে তার আগে আবার দিয়ে দেয়। তো ওইটা হচ্ছে আপনি আনলিমিটেড বার ক্যাপকাট ইউজ করতে পারবেন প্রিমিয়ামটা। ভয়েস ওভারটা যদি প্রিমিয়াম ক্যাপকাট থেকে করতে চান করতে পারেন। আগে হচ্ছে আপনি ওই যে স্ক্রিপ্ট থাকবে ওটা ভিডিও এডিটিং ক্লাসে গেলে দেখাবো নি, ডিটেলস ক্লাসে দেখাবো নি যখন আমরা এডিটিং ক্লাসে যাব। তো ক্যাপকাট ইউজ করতে পারেন। আর যদি কেউ 11 ল্যাব ইউজ করতে চান সেক্ষেত্রে এই যে টেম্প মেল দিয়ে 2-3 বার ইউজ করার পরে ওরা ব্লক করে দিবে। তো সেই যে ভাই যে ব্রাউজার বললো, ব্রাউজার ইউজ করেন, বা ইউটিউবে অনেক ওয়ে আছে, যেমন আরেকটা হচ্ছে কি পাফিন ব্রাউজার না কি বলে, ওই ব্রাউজারটা ইউজ করলে এই ধরনের সমস্যা হয় না। তারপর আবার হইছে আরেকটা ব্রাউজার আছে, সেটার নাম কি, মজিলা ফোকাস মোড, না এটা পিসির জন্য। বা আর একটা আছে হইছে বিয়া ব্রাউজার, বিআইএ, ওইটা ইউজ করলে ওইটার এমবিবিএস ও কম প্লে স্টোরে। 11 ল্যাবের যে ভয়েস আছে ওগুলো প্রফেশনাল ভালো, ওগুলো আপনি ইউজ করতে পারেন। এবার বাকি হলো ক্যাপকাট ইউজ করতে পারেন, যাদের পিসি আছে ন্যাচারাল রিডার ইউজ করেন, ওইটা যথেষ্ট ভালো। আর বাকি 11 ল্যাবে জাস্ট অ্যাকাউন্ট করলে হবে, অ্যাকাউন্ট করে নেবেন। আমি বলি প্রথমে আপনি হচ্ছে নিজের মেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। নিজের মেল দিয়ে অ্যাকাউন্ট করে ওরা যে অফিসিয়ালি ক্রেডিটটুকু দিবে, তো ওই ক্রেডিটে আপনি দেখবেন যে কতটুকু কি জেনারেট করা যায়, হয় কিনা। ভাই আপনি ওখানে কত কিছু ওয়ার্ডের লিখে কত লিখে জেনারেটে ক্লিক করেন ভাই, দেখেন প্রবলেম হয়েছে কিনা। কিছু একটা লেখেন, লিখে ওইটা আছে জেনারেটে ক্লিক করেন। প্রবলেম হওয়ার তো কথা না। দাঁড়াও, ওই যে ব্রেন লেখা যেটা, ওইটা আরো ভালো ভাই, ব্রেন। টাইম নিতেছ। এই যে আপনার না 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 হবে না, এই এখন আমার এগুলো আইপি তো হচ্ছে আগে থেকে যাও। হ্যাঁ, ওই পেইডের জন্য এই ঝামেলাটা করে দিছে ওরা। আমারটা তো হবে না। আচ্ছা, এখানে যারা আমাকে হচ্ছে একটু আগে মেসেজ দিলেন যে একেবারে এআই হচ্ছে কখনো ইউজ করেন নাই, মানে হচ্ছে এআই ভয়েস ওভার ইউজ করেন নাই বা পারেন না, তারা যদি এই ভয়েস ওভার ইউজ করতে না পারেন বা যদি আগে কখনো না করে থাকেন, তার মানে আপনি ওই আমাদের মতো তো অলরেডি অনেকবার ইউজ করে আইপি টাইপিও ব্যান খান নাই, খাওয়ার কথা না। তো আপনাদের যে মানে যেটা হচ্ছে অথেন্টিক জিমেল আছে, যেগুলো অথেন্টিক যে জিমেল গুলো আছে ওগুলা ইউজ করতে পারেন, সমস্যা নাই আপাতত স্টার্টিং এর জন্য। আর এর বাইরে আজকে ক্লাস শেষ হোক, ভয়েস ওভারের যে ব্যাপারটা, এটা আরো 2-3টা অল্টারনেটিভ আমি আপনাদের টিউটোরিয়াল বা ভিডিও সহ কালকের মধ্যে দিয়ে দিব। তাহলে ভয়েস ওভারের পার্টটুকু এখানে শেষ হচ্ছে। ভয়েস ওভারের পার্টটুকু যদি শেষ হয়, আর বাকি যাদের পিসি আছে তারা ন্যাচারাল রিডার দিয়ে কন্টিনিউ করেন। আমি হার্ড এন্ড সোল ট্রাই করতেছি এই জিনিসগুলো দ্রুত শেষ করে ভিডিও এডিটিং এ যাইতে। ভিডিও এডিটিংটা একটু ব্রড ক্লাস হবে, কয়েকদিনই ক্লাস হবে, এবং ওইখানে অনেক বেশি ফোকাস থাকতে হবে, অনেক বেশি কষ্ট করতে হবে, কারণ ভিডিও এডিটিংটা অনেক কমপ্লিকেটেড হইতে যাইতেছে। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলেন, কারো কোনো প্রবলেম থাকে বলেন, কোন জায়গাটা প্রবলেম মনে করছেন হবে না ওইটা একটু বলেন। আমরা যে হ্যালো, জি জি ভাই। আমাদের কাজ আজকে হচ্ছে আমরা যে কোনো একটা টপিক নিয়ে ভয়েস জেনারেট করে আপনাকে দেয়া, আপনি যেটা দেখবেন কেমন হয়েছে।
আচ্ছা ভাই, আমি যদি ন্যাচারাল রিডার দিয়ে যদি ভয়েস ওভার করার পরে যদি ক্যাপচার দিয়ে যদি ভয়েসটা চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে দিয়ে কপিরাইট ইস্যু আসবে? ন্যাচারাল রিডার দিয়ে জেনারেট করে ভয়েস চেঞ্জ করবেন কেন আবার তাহলে? আর ওই যে অনেক ইউজ করে এই জন্য যদি কন্টেন্ট থেকে পড়ে সেক্ষেত্রে ন্যাচারাল রিডার কমার্শিয়াল থেকে আপনি ইউজ করতেছেন, ওইটা কোনো প্রবলেম করবে না, সমস্যা নেই। আচ্ছা, বাকি ভয়েস ওভারটা আমি হচ্ছে গ্রুপে কি বলি ইনস্ট্রাকশন ফলো করেন, ওইটা আমি দেখতেছি। আপাতত ক্লাস টাইম শেষ ভাই প্রায়। সবার একটা বাসার জন্য হাতে কাজ করেন, তাহলে সবাই ঘরের জন্য কাজগুলো করবে। আসসালামু আলাইকুম। জি জি। আচ্ছা তাহলে কল কাটা হলে বাকি ডিসকাশন ভিডিওটা তো গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ইনশাআল্লাহ। ভাই কম এমবিটা দিয়ে ভিডিও। ভাইয়া